الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا. وقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ويرزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عجلي خلق الخلق كمالا رب عجلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ميدور ہو مجبور ہو اے سید عالم ميدور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دو دیدار دکھا دے نہیں آواز سنا دو رخسار سے زلقوں کو ذرا پردہ اٹھا دو رخسار سے زلقوں کو ذرا پردہ اٹھا دو للہ مجھے حسن خدا داد و دکھا دو للہ مجھے حسن خدا داد و دکھا دو. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কবিদের কবি শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি তার প্রসিদ্ধ গ্রন্থ গুলিস্তান কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা আসমান বানাইলেন আবার 7টা জমিনও বানাইলেন 7টা বড় বড় তারকারাজি বানাইলেন আবার মানুষের মাঝে বিশেষ 7টা বড় বড় অঙ্গ প্রত্যঙ্গ বানাইলেন কবি বলেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ততক্ষণ পর্যন্ত চালু থাকে জারি থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের কলবে আল্লাহ আল্লাহ জিকির চলতে থাকে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় মানুষের অশান্ত অন্তর একটা জিনিসই শান্ত করে দিতে পারে সেটা হচ্ছে আল্লাহর জিকির আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ব্যক্তি জিকির করতে করতে নিজের জিহ্বাটাকে তরতাজা রাখবে সতেজ রাখবে হাসরের ময়দানে ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে মেহমান হয়ে যাইবে সুবহানাল্লাহ সাদিকুল মাসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আফজালুজ যিকরি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি উম্মতকে জানায় দেয় আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য আমরা আল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় সকলে জিকির করে নেই জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় তার
দিলে জিকির সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, তার দিলে জিকির সব সময়। জিকির ছাড়া কিছু ভালো লাগে না, জিকির ছাড়া কিছু ভালো লাগে না, তাই দমে দমে বলি ইল্লাল্লাহ, বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আগে আগে মসজিদে আসবে যারা, আল্লাহর ভালোবাসা পাইবে তারা। আগে আগে মসজিদে আসবে যারা, আল্লাহর ভালোবাসা পাইবে তারা। সদকার সওয়াব পাইবে তারা, অধিক নেকি পাইবে তারা, বলি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আমার দয়ার মৌলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই বারাসে ঘুরি আমি দেশ বিদেশে। মাদ্রাসা মসজিদে করলাম বিছানা, ইজতেমার ময়দানে করলাম বিছানা। আল্লাহ 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 আল্লাহ। आशिकारा मिल्लत माबूद है, आशिकारा मिल्लत माशूक है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك। সকলে জোরে করে আমিন। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আজিজ তলাবা ও আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাকে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান মসজিদ,
সেই মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কুরআন ও সুন্নাহ থেকে দুই একটি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইস্তেগফারের কয়েকটা লাভের কথা উম্মতকে জানিয়ে দিয়েছেন। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। নবীজি বলেন যে তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করলে বিশেষ 5টা লাভ। আমি আপনি যদি চলতে ফিরতে উঠতে বসতে ইস্তিগফার, এই ইস্তিগফারের আমলকে নিজের জীবনের সাথে আবশ্যক করে নেই, রাসূল বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, সে চলতেছে আস্তাগফিরুল্লাহ, সে এক জায়গায় বসে আছে, মসজিদে বসে আছে, বাজারে বসে আছে, সে মনে মনে পড়তেছে আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি এই ইস্তিগফারের আমলকে নিজের জীবনের সাথে আবশ্যক করে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। আমাদের চলতে ফিরতে বিপদ আছে না নাই? আমরা যখন গাড়িতে চলাফেরা করি তখন অ্যাক্সিডেন্ট আছে না নাই? অ্যাক্সিডেন্ট হয় মানুষ। যখন নদীতে চলাফেরা করে তখন কি লঞ্চ স্টিমার ডুবে যায়, যায় না? যখন মেঘ আসে, বৃষ্টি হয়, তখন বজ্রপাত হয়, বজ্রপাতে কি মানুষ মারা যায়, যায় না? এমন কত ধরনের বিপদ আপদ আছে। দুই ব্যক্তি মারামারি করতেছে, আপনি ঠেকাতে গেছেন, বাড়িটা আপনার মাথায় লাগছে, বিপদ আছে না নাই? কত ধরনের বিপদ আছে। নবীজি বলেন, যে ব্যক্তি এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, ইস্তিগফারের সাথে 18 মতো লেগে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের বিপদ আপদ থেকে বাঁচার রাস্তা বের করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারের আমল বেশি বেশি পাঠ করবে, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সব ধরনের টেনশন, চিন্তা ভাবনা থেকে বাঁচার রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের কত ধরনের টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, মইরা কি জান্নাত পাবো না জাহান্নাম, কত ধরনের টেনশন। টেনশনের কোনো অভাব আছে? মানুষ কি টেনশনে স্টক পর্যন্ত করে ফেলে, মানুষ স্টক করে মারা যায়, কত ধরনের টেনশন, তাই না? নবীজি বলেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় ধরনের টেনশনকে দূর করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যে আমি আপনি কখনো চিন্তা করে পারবো না। সুবহানাল্লাহ। আপনার ধারণাও নাই যে এখান থেকে রিজিক আসবে, এখান থেকে টাকা পয়সা হবে, এখানে কি ব্যবসা বাণিজ্য ভালো হবে, কিন্তু আপনার আমল আছে আস্তাগফিরুল্লাহ। এই আমলের বদৌলতে আল্লাহ পাক আপনাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনার কল্পনাতেও আসবে না। 4 নম্বর লাভ, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিটাকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন না।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, যেই বান্দারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ পাক ওই জাতিকে কখনো আযাব গজব দিয়ে ধ্বংস করে দেন না। সুবহানাল্লাহ। আমি আপনি যদি সব সময় আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার পাঠ করি, তাহলে কখনো আল্লাহ পাক আমাকে আপনাকে আযাব গজব দিয়ে ধ্বংস করে দিবেন না। 5 নম্বর উপকার হইল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে জানেন? মুস্তাজাবুদ দাওয়া অর্থ হচ্ছে ওই ব্যক্তি যে দোয়াটাই করবে আল্লাহ পাক ওই দোয়াটাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ এই আমলটা সব সময় করেন, তো আপনি যেই দোয়াটাই আল্লাহর কাছে করবেন আল্লাহ পাক কি করবেন? কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনি যখন যেই দোয়াটা করবেন আল্লাহ কবুল করে নেবেন। এটাকে কি বলে? মুস্তাজাবুদ দাওয়া বলে। তাহলে আপনি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি অন্য কাউকে বলতেছি না, আপনাদেরকে বলতেছি, আমি আপনি যদি কি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ সব সময় উঠতে বসতে চলতে ফিরতে এই আমলটাকে আবশ্যক করে নেই, তাহলে আমি আপনি যেই দোয়াটাই করবো আল্লাহ পাক কবুল করে নেবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগের তৎকালীন সময়ের শ্রেষ্ঠ ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনার হাদিস গ্রন্থের সবচেয়ে সহি হাদিসের বিশাল এক সমাহার, 40,000 হাদিস একসাথে তিনি লিপিবদ্ধ করেছেন। হাদিসের নাম মুসনাদে আহমদ। এই কিতাবের রচয়িতা ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি একবার হাদিস অন্বেষণের কাজে বাহিরে বের হয়েছেন। তো প্রতিমধ্যে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, ইশারের সালাত আদায় করলেন। তো যখন রাত হয়ে গেল, তখন মসজিদের যে খাদেম আছে, মসজিদের খাদেম বলল, আপনি মসজিদ থেকে বের হন, আমরা মসজিদ লাগিয়ে দেব। তখন আহমদ ইবনে হাম্বল বলল, দেখো আমি বৃদ্ধ মানুষ, মসজিদে অবস্থান করছি, আমার যাওয়ার তো কোনো জায়গা নাই, আমি হাদিস অন্বেষণের কাজে দূরবর্তী স্থানে যাচ্ছি, আজকে রাতটায় মসজিদ আমাকে থাকতে দাও। খাদেম বলল, না, এখানে থাকার কোনো অনুমতি নাই, আপনি মসজিদ থেকে বের হন। তো খাদেম তাকে মসজিদ থেকে বের করে দিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হতে হতে একটা বাজার দেখলেন, যেই বাজারে একটা যুবক তার রুটির দোকান, রুটি বানাইতেছে আর সে রুটি বিক্রি করতেছে। তো আহমদ ইবনে হাম্বল ওই রুটিওয়ালার কাছে যায়, বলল, ভাই, আমি হাদিস অন্বেষণের কাজে ঘর থেকে বের হয়েছি, আমার এখানে থাকার কোনো জায়গা নাই, তুমি যে এখানে রুটি বানাইতেছো দোকান খুলে, আমি যদি তোমার এই চুলার পাশে বসে একটু আগুন পোহাই, শীতের রাত, আর যদি আমি হাদিস পড়ি, তোমার কি কোনো সমস্যা আছে? ওই যুবক বলল, না, আমার কোনো সমস্যা নাই, আপনি সারা রাত থাকেন, আহলান ওয়া সাহলান। তো আহমদ ইবনে হাম্বল সেখানে থাকতে লাগলেন। তিনি ওই চুলার পাশে বইসা কিতাবটা খুইলা চুলার আগুন পোহায় আর কিতাব পড়ে। তো আহমদ ইবনে হাম্বল কিতাব পড়তেছেন, আর হঠাৎ করে যুবকের দিকে তাকায়, যে দেখতেছেন যুবক আস্তে আওয়াজে, ক্ষীণ আওয়াজে কি যেন বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তখন আহমদ ইবনে হাম্বল ওই যুবককে বলল, যুবক, তুমি এই যে রুটি বানাইতেছো, খামিরা তৈরি করতেছো, রুটি বলতেছো, রুটি সেকতেছো, রুটি বেচতেছো, শুধু বলো আস্তাগফিরুল্লাহ, এটার কারণ কি? তখন যুবক বলল যে আমি নবীর থেকে রাসূলের হাদিস শুনেছি, মান লাজিমাল ইস্তিগফার জাআল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। নবীর হাদিস শুনেছি, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুতরাং আমি সবসময় আস্তাগফিরুল্লাহ পাঠ করি, হয়তো আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন, যে আমি যখন যেই দোয়াটা করি আল্লাহ পাক কবুল করে নেয়। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যে তুমি যেই দোয়াটাই করেছো ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নিছে? হ্যাঁ, আমি এই পর্যন্ত যেই দোয়াটাই করেছি আল্লাহ পাক সব দোয়া কবুল করে নিয়েছেন, শুধু একটা দোয়া কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল কৌতূহল বশত ওই যুবককে বলল, আল্লাহ তাআলা তোমার সব দোয়া কবুল করে নিয়েছেন, শুধু একটা কবুল করেন নাই? হ্যাঁ,
আল্লাহ পাক আমার জীবনের যত দোয়া আল্লাহর কাছে করেছি সব দোয়া কবুল করেছেন, শুধু একটা দোয়া কবুল করেন নাই। আহমদ ইবনে হাম্বল বলেন, সেটা কোন দোয়া? তখন এই যুবক বলল যে আমি আল্লাহর কাছে অনেকদিন যাবত দোয়া করতেছি, আল্লাহ এই জামানার সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় হাদিস বিশারদ, সবচাইতে বড় ইমাম আহমদ ইবনে হাম্বল, তার সাথে যেন আমার দেখা হয়, তার হাতে যেন আমার হাত লাগে মুসাফা করতে পারি, তার কপালে যেন একটা চুমা দিতে পারি। ভাই আমি এই দোয়াটা অনেক দিন যাবত করতেছি, কিন্তু এই দোয়াটা কবুল হয় না, তাছাড়া সব দোয়া কি আল্লাহ কবুল করে নিছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে কান্না আরম্ভ করলেন। যুবককে বুকের সাথে জড়িয়ে নেয় আর বলে, যুবক তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, তুমি যেই দোয়াটাই আল্লাহর কাছে করেছো, আল্লাহ পাক তোমার ওই দোয়াটা কবুল করে নিয়েছেন। ও যুবক, তুমি যে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আহমদ ইবনে হাম্বলের কবলে চুমু খাইতে চাও, ও যুবক আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য তার দরবারে যাওয়ার প্রয়োজন নাই। আহমদ ইবনে হাম্বল তোমার সাথে সাক্ষাৎ করার জন্য তোমার কাছে চলে আসছে। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই যুবক নিজেকে সামলিয়ে রাখতে পারলো না। যুবক আহমদ ইবনে হাম্বলকে জড়িয়ে ধরে বলল, ও যুগের ইমাম, আমার দীর্ঘদিন যাবত এই দোয়াটা ছিল, আমি চিন্তা করতেছিলাম না জানি আমার এই দোয়াটা কখনো কবুল হবে না। ও ইমাম, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত লাগাই, আপনার কপালে একটা চুমু দেই, আমার এই দোয়াটাও কবুল হলো। ও ইমাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। ও ইমাম, আমি সব সময় ইস্তিগফার পাঠ করি, আমার আল্লাহ সব দোয়াটা কবুল করে নিয়েছেন, এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছেন, এই জন্য আমি আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যে ব্যক্তি ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে, কি আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া করতে দেরি আছে, কবুল করতে আল্লাহ কি করবেন না, দেরি করবেন না। তাহলে এক নম্বর উপকার কি বললাম, যে সব ধরনের বিপদ থেকে আল্লাহ কি করবেন, বাঁচাইয়া দিবেন। দুই নম্বর, যত প্রকার টেনশন আছে, চিন্তা ভাবনা আছে, আল্লাহ কি করবেন, টেনশন মুক্ত করে দিবেন। তিন নম্বর কি, তিন নম্বর, এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আমি আপনি চিন্তা করতেও পারবো না এই রিজিকটা আসলে কোথা থেকে। চার নম্বর, কোনো প্রকার আযাব গজব দিয়ে আমাকে আপনাকে ধ্বংস করে দিবেন না। পাঁচ নম্বর, আমি আপনি যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করি, ওই খুনে মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ পাক আমাকে আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? আমরা সবাই বেশি বেশি ইস্তিগফার পাঠ করব, এটা সব সমস্যার সমাধান। যত বিপদ আপদ আছে, যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান নাও একটা ঔষধ। এটা বুঝেননি? বুঝেন, এটা কি একটা ঔষধ। যত প্রকার সমস্যা আছে, শুধু সবসময় কি আপনি আস্তাগফিরুল্লাহ বলবেন, আল্লাহ পাক কি আপনাকে সব সমস্যা থেকে সমাধানের কি রাস্তা বের করে দেবেন। একবার হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আইসে, আইসে কয়, হুজুর আমি বড় অভাবী, আমার টাকা পয়সা নাই, সংসার ভালাই চালাইতে পারতেছি না, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমার অভাব অনটন দূর করে দেয়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে উপদেশ দিল, যাও তোমার আমার দোয়া করার দরকার নেই, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আর এক লোক আইসে, হুজুর আমার আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় না, আমার ফসল ভালো হইতেছে না, একটু দোয়া করেন যেন আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। হাসান বসরি রহমতুল্লাহ তাকে উপদেশ দিয়ে দিল, যাও বাড়ি যাও, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো, আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দেবেন। আর এক লোক আসছে, এসে কয়, হুজুর আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় না, আমি নিঃসন্তান, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকেও একই উপদেশ দিল, যাও ইস্তিগফার পাঠ করো, আল্লাহ পাক তোমাকে কি সন্তানের ব্যবস্থা করে দেবেন। এভাবে যে আসে তারই কি ইস্তিগফারের আমল দেয়। এখন তার খাদেম আস্তে কানে কানে কয়, হুজুর যে আসে তারই শুধু কি একবারে কি মাগনা আস্তাগফিরুল্লাহ এই আমল দিয়ে দিতেছেন, আপনি যা বলতেছেন কাজ কি হইব? তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে বেটা, এটা তো আমার উপদেশ না,
এটা তো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে দিয়েছিলেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ পাক তোমাদের সব সমস্যার সমাধান করে দিবেন। যেটা আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইস্তেগফারের আমলকে সূরা নূহর মধ্যে একেবারে কি প্রেসক্রিপশন আকারে উঠায় দিয়েছে। যারা বলেন না সুবহানাল্লাহ। فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহর মধ্যে ইস্তিগফারের ফজিলত সম্পর্কে 5টা ফজিলত উল্লেখ করেছেন। এক আয়াতের মধ্যে 5টা ফজিলত বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করিস তাহলে আমি আল্লাহ তোর জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেব। জলে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ায় যদি একটা বিপদে পড়ি তাহলে দুনিয়ায় সামান্য একটু ক্ষতি হয়, কিন্তু গুনাহ নিয়ে যদি আমি আপনি কবরে যাই, দুনিয়ার সামান্য ক্ষতির দ্বারা দুনিয়া ধ্বংস হয়। আর যদি গুনাহ নিয়ে কবরে যাই তাহলে আমার আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক তার জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নম্বর ফজিলত হইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তিদের জন্য আসমান থেকে বরকতি বৃষ্টি নাজিল করবেন, মুষলধারে বৃষ্টি নাজিল করবেন, যেই বৃষ্টির কারণে ইস্তিগফার পড়নেওয়ালার জমিনে ভালো ফসল হবে। ওই ইস্তিগফার পড়নেওয়ালা জমিনে যা কিছু রোপণ করেছে ওই রোপণের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া আল্লাহ পাক তাকে বরকত এবং রহমত দ্বারা ভরপুর করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর কি? আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন ইস্তিগফার পাঠকারীকে। 2 নম্বর, আসমান থেকে বরকতি বৃষ্টি নাজিল করবেন। 3 নম্বর, ওয়ায়াজআল ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে সব ধরনের অভাব অনটন দূর করে দিয়ে হালাল ভাবে টাকা পয়সার মালিক বানায় দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে আমার, আজকে টাকা পয়সার জন্য মানুষ দেশ ছাড়িয়ে বিদেশের বাড়িতে যায়, চুরি পর্যন্ত পরে, সুদ খায়, ঘুষ খায়, কত ধরনের খারাপ কাজ করে টাকা পয়সা অর্জন করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সব কিছুর মালিক, তিনি সমস্ত উম্মতকে বলে দিচ্ছেন, তোমরা যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে হালাল ভাবে টাকা পয়সার মালিক বানায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া বানিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য সন্তান সন্ততির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে সন্তান সন্ততি হয় না দেখা কি মহিলারা কি পীরের দরবারে যায়, মাজারে যায় না, বাবা একটা সন্তানের ব্যবস্থা করে দেয়। তারপরে কি এই ডাক্তার সেই ডাক্তার, ফকির কবিরাজ কোনো কিছু বাদ দেয় না, তাই না? অথচ আল্লাহ পাক একটা নিশ্চিত আমল দিয়ে দিলেন, তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করো তাহলে আল্লাহ পাক তোমাদের জন্য সন্তান সন্ততির ব্যবস্থা করে দিবেন। যারা বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য এই আমল করার দরকার আছে না নাই? এই আমল করবেন। কোনো পীরের দরবারে মাজারের কাছে যাওয়া যাবে না। যাবে? কোনো পীর মাজার কোনোদিন সন্তান দিতে পারে না। চাইতে হইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, কোনো পীর মাজারের কাছে চাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি মাজারের কাছে যায় চায়, কবরের কাছে যায় চায় যে বাবা একটা সন্তান যেন হয়। আল মাইয়াতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সমুদ্রে পড়লে যতটা অসহায়, কবরে থাকা ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। কথা বলেন ঠিক কিনা? এই কবরে থাকা ব্যক্তি আপনাকে কি উপকার করতে পারবে? উপকার করতে পারবে একজন, তিনি কে? আল্লাহ। শান্তির আশায় লক্ষ মানুষ রং বেরঙের দরবারে, ছোট বড় মাজার শরীফ কানাই কানাই যাই ভরে। শান্তির আশায় লক্ষ মানুষ রং বেরঙের দরবারে, ছোট বড় মাজার শরীফ কানাই কানাই যাই ভরে। হক না হকের বেলাই নাই, খাজা বাবার হয় কামাই। হক না হকের বেলাই নাই, খাজা বাবার হয় কামাই। দিন 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 বাড়ছে শুধু মনের ভিতর হতাশাই। নাই 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 নাই, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি নাই। মন গড়া সব মতবাদে নাই রে কভু মুক্তি। নাই 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 নাই। আজ আপনি পীরের কাছে যায়া, মাজারের কাছে যায়া আপনি যে সিজদা দিলেন, আপনি যে সন্তান চাইলেন, খোদার কসম আপনার ঈমান চলে গেল, আপনি মুমিন থাকতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাইতে হইলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। ওয়াসআলু লিল্লাহ ওয়াসজুদু লিল্লাহ। যখন আপনি আল্লাহর কাছে চাইবেন তখন আল্লাহ পাক ওয়াবানিন ওয়াদা করলেন আপনার জন্য সন্তান সন্ততির ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, ও বান্দারা, তোমরা যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদের জন্য মৃত্যুর পরে জান্নাতের ব্যবস্থা রেখে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান রে আমার, আমি আপনি যদি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ